নমস্কার। হবি ও সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত জানাই। আজকে চলেছি কালীঘাটে। উদ্দেশ্য নাতনির জন্মদিন। যদিও ঘটনাটা প্রায় এক সপ্তাহ আগের, আজকেই তোমাদের তুলে ধরার চেষ্টা করছি। আমি আগের দিন নাতনির দাদু আর আমি পৌঁছে গেছিলাম কলকাতায়। তো কালীঘাটে মেয়ের সাধ ছিল কালীঘাটে পুজো দেবে, তাই আমরা সকাল সকাল স্নান করে আমি, আমার মেয়ে, নাতি নাতনি, ওর দাদু চলে গেছিলাম 4 চাকা নিয়ে। তো প্রথম যে দেখছো বাঁদিকের সিটে দাদু আর নাতি বসে আছেন, আর আমরা চলেছি এই মেয়ে যেখানে থাকে সেইখান থেকেই বেরিয়ে রাস্তায়। কী সুন্দর চারিদিকে গাছপালা, খুবই ভালো লাগে, কারণ সুজিত বোসের এলাকা। দাদা খুব সুন্দর করে তার এলাকাটাকে সবুজে ভরিয়ে তুলিয়েছে, কারণ যে সবুজকে ভালোবাসে সে ঠিক তার এলাকাটাকে সাজিয়ে তুলবে। আমরা যেমন আমাদের পরিবার যখন থাকি, আমার ঘরে আমি সাজাই, ঠিক তেমন যে যে ওয়ার্ডের দায়িত্বে থাকে সে কিন্তু তার মতন করে সাজিয়ে তোলে। খুবই ভালো লাগে, কারণ এখানে আছে লেক টাউন, আছে দমদম পার্ক। এর আগে তোমাদের তো দমদম পার্ক নিয়ে গেছিলাম, পদ্মর বাগানে। আমার ভীষণই ভালো লাগে এই জায়গাটা, মেয়েরও খুব ভালো লাগে, তাই মেয়ে এখানেই থাকে। ছেলে মানে আমার জামাই এখানে চাকরি করে, তাই আমার মেয়ে চাকরির সূত্রে এখানে থাকে। তো বুঝতেই পারছো এটা দক্ষিণ কলকাতা। তো দক্ষিণ কলকাতার রূপটা একটু আলাদা, ভীষণই সুন্দর। বেশিরভাগটাই একদম দেখছি ওভারব্রিজ আছে, সেই ব্রিজের উপর দিয়ে যেতে হয়। আর ব্রিজের উপর দিয়ে যেতে গিয়ে পারিপার্শ্বিক দৃশ্যগুলোও খুব সুন্দর, ভীষণ সুন্দর, সবুজে ভরা, খুবই ভালো লাগে। এই শহরাঞ্চলের মধ্যেও যদি সবুজে দেখা মেলা যায় তাহলে যেন মনে হয় একটু আশার আলো জাগছে। কারণ এই যে বর্তমান দূষণ, এত পলিউশন, মানে এত গাড়ি ঘোড়া, সব কিছু কিন্তু প্রকৃতিকে ঢেকে দিচ্ছে, প্রকৃতির রূপটাকে দেখাতে দিচ্ছে না, বাধা দেওয়ার চেষ্টা করছে। তো তার মধ্যে যদি কলকাতাকে সুন্দর করে সবুজে সাজিয়ে তোলে, ভীষণ ভালো লাগে। তো আমি এইদিকে খুবই কম আসি, কারণ আমার ওই দিকটাই বাপের বাড়ি, সব ওই দিকটাতেই, উত্তর দিকটাই। তো দক্ষিণ দিকটায় খুবই কম আসি দর্শক বন্ধু। তো দক্ষিণ দিকটাতে আরেকটু টান হয়, কারণ শ্রদ্ধেয় দিদির বাড়ি, আর দিদির বাড়ির পাশ দিয়েই যাব। একটা আলাদা আনন্দ হচ্ছে, কারণ আমি ভীষণই দিদির ভক্ত, দিদিকে ভীষণ মানি, ভক্তি করি এবং শ্রদ্ধা করি। একজন মহিলা যিনি তার এই যে কর্মদক্ষতায় আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাই দিদিকে আমি ভীষণই শ্রদ্ধা করি। আমার মনের ইচ্ছা দিদি আরও অনেক বছর আমাদের পাশে থাকুক। তো দর্শক বন্ধু, এখানেই দিদির বাড়ি, আর দিদির এলাকায় মোটামুটি ঢুকে পড়েছি। ভীষণ সুন্দর চারিপাশটা দেখো। এই কলকাতার রূপ সত্যিই তাই, মানে এক একটা যে বহুতল বাড়ি, সেই বাড়িগুলো দিকে তাকালে ভীষণ ভয় করছে। মনে হচ্ছে বাবারে, যদি একটা ঝড় হয়, যদি উল্টিয়ে পড়ে যায়। সত্যি তাই, আসলে আমরা ছোট্টখাটো জায়গায় থাকি এবং প্রকৃতির মধ্যে থাকি, আমাদের এগুলো দেখে অভ্যাস নাই, তাই এগুলো দেখলে আমাদের একটু গায়ে একটু শিহরণ জাগে। তো দর্শক বন্ধু, সত্যিই তাই, এই যে মাঝে মাঝে কলকাতাতে আসি, কলকাতার রূপটা চোখে দেখি এবং সেইটাই ভালো লাগে। কারণ আমার ছোট থেকেই গ্রামে আমি মানুষ হয়েছি, গ্রাম আমার ভীষণ ভালো লাগে। কলকাতায় এই মাঝে মাঝে আসছি, দেখছি, এইটুকুই ঠিক আছে। এই প্রতিদিন এত ভিড়, এত পলিউশন, তার মধ্যে আমি হয়তো দম বন্ধ হয়ে যাবে আমার। তাই দর্শক বন্ধু, আমার ভালো লাগে না, এই মাঝে মাঝে আসলেই ভালো লাগে। তো যাচ্ছি, আমরা সকালবেলায় স্নান টান করে একদম উপবাস করে বেরিয়েছি, কারণ মায়ের পুজো দেবো। তো এই যে কালীঘাট, আমি যদিও আমার বাপের বাড়ি কলকাতা, কিন্তু তথাপিও আমি কালীঘাটে কোনো দিনও আসিনি। আমি দক্ষিণেশ্বর প্রচুর গিয়েছি, কারণ দক্ষিণেশ্বরের পাশেই আমার বাপের বাড়ি। অনেকবার গিয়েছি, খুবই ভালো জায়গা, ভীষণ সুন্দর। আর
এই কালীঘাটেই প্রথম। আর আমিও তো সবসময় শুনি কালীঘাটেই দিদির বাড়ি। তাহলে আমার একটা আলাদা অনুভূতি জাগছে যে নিশ্চয়ই দিদির বাড়ির আশেপাশে তাহলে ডেকোরেশন তো থাকবেই, দিদির ছবি। হ্যাঁ, শুরু হয়ে গেছে দেখো, দিদি যে কাজগুলো করছে সেগুলো কিন্তু কী সুন্দর দেখো, একদম দেওয়ালে লেখা আছে সবুজ সাথী, রূপশ্রী, মেয়েদের কন্যাশ্রী, সব কিছু, লক্ষ্মীর ভাণ্ডার। দিদির যে এই অবদান আমাদের জন্য, আমাদের রাজ্যবাসীর জন্য অনেক অনেক কিছু। মানে দিদি আজ আমাদের পাশে আছে বলে আমাদের মতন সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই উপকার পাচ্ছে। আর আমিও ছোটোখাটো চাকরি করি, তো দিদির যাই হোক অনেক কিছুই আমাদের উপকার করেন উনি। তো এই যে দেখতে পাচ্ছ দূরে একদম দিদির জায়গায় চলে এসেছি, ব্যারিকেড করা আছে পাশেই, এখানেই দিদির বাড়ি। আমি ক্রস করে চলে গেলাম। এবার দিদির বাড়ি যেতে গেলে একটা গলি মতন পড়ে, সেখানে দেখলাম লোহার ব্যারিকেড এবং সিকিউরিটি গার্ড বসে আছে। এখানে একদম ক্যামেরা চলে না, তাও আমি সব ক্যামেরা বন্দি করছি। তার একটাই কারণ, আমার খুব ভালো লাগে। আমি যখন বয়স হয়ে যাবে আমি দেখবো বসে বসে এগুলো, ওই জন্যই আমি এগুলো করছি। চলে এসেছি মায়ের মন্দিরে, একদম মায়ের ভেতরে যে মন্দির ওই দূরে দেখতে পাচ্ছ, ওইখানে মায়ের মন্দির, আশেপাশে অনেক কিছু আছে। সেখানে আমি প্রণাম করে ফুল টুল দিয়ে মায়ের একটু আরাধনা করলাম। কারণ ভিড়ে রৌদ্রে আরাধ্যা আর অনিশ খুব কান্নাকাটি করছে, তাই মেয়ে বলল, মা বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, চলো আমরা চলে যাই। তো এই যে দেখছো কি সুন্দর দোকান, এখান থেকে দুটো ঠাকুরের ফটো, তারপরে ধাগা কেনা হলো, তারপরে একটু ঘট যেটা দরজায় ঝোলানো হয় কিনলাম। অল্প স্বল্প নিলাম, কারণ বাচ্চারা আছে তো, দাদুভাইয়ের জন্যে আবার একটা মোবাইল, একটা বন্দুক, দিদিভাইয়ের জন্য চুড়ি, মোটামুটি ছোটোখাটো একটু বাজার টাজার করে আমরা পৌঁছে গেছিলাম মন্দিরের খুব কাছেই একটা হোটেলে গিয়ে মোটামুটি খেলাম। এই যে দেখতে পাচ্ছ আমাদের পূজার লাইন, মায়ের মন্দিরে পূজা দিতে গেলে লাইন দিয়ে দিতে হয়। কত রকম দোকান, কি ভালো লাগছে। এই ঠাকুরের জায়গায় গেলেই কিন্তু ঠাকুরের এই সবগুলো দেখে ভীষণই ভালো লাগে। দূর থেকে দেখো কি সুন্দর একদম ঘণ্টাগুলো টাঙানো আছে। একটা ঠাকুরের জায়গায় গেলে একটা আলাদা মহিমা আছে। মায়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এই যে মায়ের মন্দিরে ঢোকার রাস্তা, খুব সুন্দর, খুব সুন্দর। দর্শক বন্ধু, অনেক ছোট থেকে আশা ছিল কালীঘাটে যাব। তো আজ আমার 50-এর ঊর্ধ্বে বয়স। আমার যদিও কলকাতায় বাপের বাড়ি, আমি কোনোদিনও কালীঘাটে আসতে পারিনি, সুযোগ হয়নি। তো আজ প্রথম আসলাম। মাকে অনেক অনেক প্রণাম। আমার দোষ ত্রুটি ক্ষমা করে দিও মা, সকলের মঙ্গল করো এই কামনা করলাম মায়ের কাছে গিয়ে। সকলের ভালো করো, আর সকলে ভালো থাকলে আমিও ভালো থাকবো। তারপরে আমরা পূজা টুজা দিয়ে আমরা একটু ড্রিঙ্কস খেলাম, মানে হালকা জুস খেয়ে আমরা হোটেলে পৌঁছে গেছিলাম। তো হোটেলে গিয়ে প্রথমে গেলাম, তো আমি তো মা আমাকে বসতে হলো, আমি নাতনিকে নিয়ে একটু বসলাম। এই যে নাতনিকে নিয়ে বসে আছি দেখো, ও বসে আছে। আবার এই নাতনিকে নিয়ে বসে থাকতে থাকতে ওই যে জগের জল আমার গায়ে সব পড়ে গেছিলো, একদম সব ভিজে গেছিলো। দিয়ে মেয়ে খাওয়া দাওয়া করে নিল। মেয়ে খাওয়া দাওয়ার পর আমি আবার মেয়েকে নাতনিকে দিয়ে আমি খাওয়া দাওয়া করলাম। আমরা পুরো লাল ড্রেস পরেছিলাম, ঠাকুরবাড়ি গেলে আমরা পুরো লাল ড্রেস পরি। আমি লাল ড্রেস, আমার নাতি নাতনি মেয়ে সবাই লাল ড্রেস পরেছিল। আর আমার কর্তা তো একদম সবসময় প্রিন্সিপাল, প্রফেসর আর বড় দারোগা, হেডমাস্টারের চরিত্রে আছেন উনি। চুপচাপ একদম, বেশি কথা বলেন না। আমি যে এইসব ফটো তোলা এগুলো করি, আমার একটা আনন্দ, সেটাও কিন্তু উনি এটা পছন্দ করেন না, মেনেও নেন না। তাও আমি আমার পছন্দে চলি সম্পূর্ণ। এখন আমার যেটা ভালো লাগে আমি সেটাই করার চেষ্টা করি, কারণ এই এই এগুলো নিয়েই ভালো আছি বর্তমানে, তাই ভালো থাকার চেষ্টা করছি। দর্শক বন্ধু, এই যে খুনসুটি করছে দুই ভাই বোনে, দেখো আমার নাতনি বেশ
দুষ্টু দুষ্টু হয়েছে, দাদার সঙ্গে বেশ মারপিট করে, হাত থেকে খেলনা কেড়ে নেয়। এক কথায় দিদুনের মতন হবে, নিজের অধিকারটা নেওয়ার চেষ্টা করে। ওর দিদুনও তাই, নিজের অধিকার নিজে অর্জন করার চেষ্টা করে। কারোর দয়াতে বাঁচবো বা কেউ আমাকে হেল্প করবে সেটা একদমই দিদুন পছন্দ করে না। আর আমার নাতনি, আমার নাতি আমার মতন হবে আমি এই আশাই করি, কারণ সম্পূর্ণ নিজের ব্যাপারটা নিজেকেই করতে হয়। সেটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি এবং যতটা পারবো আমার নাতি নাতনিকেও আমি সেটাই শেখাবো, আমার মেয়েকেও শিখিয়েছি যে চলার পথে সব কিছু বাধা বিপত্তিকে ঠেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কর্ম নিয়ে সঠিক কর্ম করতে হবে। তো দর্শক বন্ধু, আবারও আমরা 4 চাকা করে ফিরছি এবং নাতি নাতনির খুনসুটি করতে করতে ফিরছি। আবারও সেই ব্রিজের ওপর উঠে সুন্দর দৃশ্য দেখে আমাদের পথটা শেষ হয়ে যাবে। আর ছেলে নাতি খুব দুষ্টু, সেও কথা বলছে কিছু, আমার সঙ্গে কথোপকথন করছে। আর এই যে নাতনিও ঘুমিয়ে পড়ল। ওদের আর কি, আমরা যতটা পারবো ওদের আগলিয়ে রাখবো। ওর দাদু, দিদুন, মা, বাবা, ঠাম্মা, দাদু, পিসি, আমার দিদিরা সবাই মিলে আমরা সকলে একটা সুন্দর বন্ডিংয়ে এইভাবেই আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সর্বোপরি বলবো সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আমার এই প্রয়াস সম্পূর্ণ আমার মানুষ, নিজের কাছের মানুষদের জন্য। যারা দূরে থাকে তারা দেখতে পায় না, এগুলো দেখলে তাদেরও ভালো লাগে। তাই এগুলো আমার ক্যামেরার মধ্য দিয়ে আমি এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ শেষ বয়সে এটাই আমার সম্বল হবে, আমি বুঝে নিয়েছি। তাই দর্শক বন্ধু, ছোটো ছোটো মিষ্টি মুহূর্তগুলো আমার ক্যামেরাবন্দি থাকলো, তোমরা দেখবে, কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে, নতুন রূপে। হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল এগিয়ে চলছে, তোমরা শুধু পাশে থাকো, তাহলেই আমিও আমার কাজ করার অনুপ্রেরণা পাবো। নতুন বন্ধুর প্রতি আবদার রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে আমিও আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের তুলে ধরতে পারি। আজকে আসি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।